শিমুলিয়া গ্রামে রতন ও তার স্ত্রী শেফালি বাস করত। তাদের একটি বড় পুকুর ছিল। সে তার পুকুরে মাছ চাষ করে সংসার চালাতো। রতন ভাই, তোমার পুকুরের মাছগুলো দিন দিন এত বড় হচ্ছে কি করে? মাছগুলোকে কি খাওয়াচ্ছ? আমাকে একটু বলো। সবই সৃষ্টিকর্তার কৃপা। সৃষ্টিকর্তা চেয়েছেন, তাই হচ্ছে। সে সবই তো ঠিক আছে, কিন্তু মাছগুলোকে কি খাওয়াচ্ছ? হ্যাঁ, আমাকে একটু বললে ক্ষতি কি? তোমরা যে খাবার খাওয়াও, আমিও সেই খাবারই খাওয়াই। কি গো, কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে এলে যে? না গিন্নি, তেমন কিছু না। বর্ষার মাস চলছে, এদিকে জেলেও পাচ্ছি না। কবে যে পুকুরটা ভেসে যায় সেই চিন্তায় আছি। আবার সারা গ্রামের মানুষের মুখে মুখে একটাই কথা, আমার পুকুরে নাকি মন খানেক ওজনের রুই মাছ আছে। হ্যাঁ গো হ্যাঁ, আমিও যেখানেই যাই সেখানেই শুধু এই একই গল্প শুনি। আচ্ছা গিন্নি, আমি একটু গঞ্জের দিকে যাই, দেখি কোনো জেলে পাই কিনা। রতন সারাদিন জেলে খুঁজে সন্ধ্যের সময় বাড়ি ফিরে আসে। গিন্নি, ও গিন্নি, কই তুমি? তুমি এসেছো? তা কোনো জেলের খোঁজ পেলে গো? না গো গিন্নি, কোনো জেলের খোঁজ পেলাম না। বর্ষার মৌসুম তো, সব জেলেরা অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আচ্ছা, সে না হয় কাল তুমি আবার গিয়ে জেলের খোঁজ করবে। এখন অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। এরপর রতন আর শেফালি খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। রাতে শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টিতে মাঠ ঘাট সব তলিয়ে যায়, আর রতনের পুকুর থেকে সেই বিশাল বড় মাছটি বেরিয়ে গ্রামের মাঠে ঢুকে পড়ে। আরে, আরে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমার এতদিন ধরে পোষা মাছটি মনে হয় আর পুকুরে নেই। গিন্নি, আমার জালটা নিয়ে আসো। জেলের আশায় থেকে সর্বনাশ হয়ে গেল। নিজেই দেখি পুকুরে কোনো মাছ পাই কিনা। এরপর রতন পুকুরে জাল ফেলতে শুরু করে। অনেকক্ষণ ধরে জাল ফেলার পরেও পুকুরে একটা মাছও পায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বর্ষার মরশুমে প্রতিদিন বৃষ্টি হয়। একদিন বিকেল বেলা গোপালপুরের হীরক নামে একটি চাষি বাড়ি থেকে বের হয় তার ডুবে যাওয়া ধান ক্ষেত দেখতে যাওয়ার জন্য। আরে, এ কি! ধান গাছগুলো এমন নড়ছে কেন? কাছে গিয়ে দেখি তো। হীরক কাছে গিয়ে দেখে মস্ত বড় একটা রুই মাছ তার ধান গাছগুলোর মধ্যে লাফালাফি করে ধান গাছগুলো নষ্ট করছে। আরে, এটা আমি কি দেখছি! এত বড় মাছ আমি তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, যাই যাই, বাড়ি গিয়ে জালটা নিয়ে আসি। এরপর হীরক বাড়িতে গিয়ে কিছু লোকজন আর একটা জাল নিয়ে আসে মাছ ধরতে। তারা এসে দেখে মাছটি হীরকের পুরো ধান ক্ষেত নষ্ট করে সেখান থেকে চলে গেছে। আরে, একটু আগে দেখে গেলাম, হ্যাঁ, মাছটি এখানেই ছিল। মাছটি আমার পুরো ধান ক্ষেত নষ্ট করে ফেলেছে। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। গ্রামের লোকজন অনেক চেষ্টা করে মাছটি ধরার জন্য, কিন্তু মাছটি ছিল বিশাল আকৃতির। গ্রামের কোনো লোক মাছটি ধরতে পারে না। লোকজন আর কোনো উপায় না পেয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। কি ব্যাপার? সকাল সকাল সব লোকজন দল বেঁধে এসেছো আমার বাড়িতে কেন?
মোড়ল মশাই, আপনি তো জানেন আমাদের সব ফসলের মধ্যে পানি ঢুকে গেছে, আর একটি বড় আকৃতির রুই মাছ আমাদের ফসলের ক্ষেত নষ্ট করে ফেলেছে। আমরা সকলে মিলে অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই মাছটি ধরতে পারছি না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মোড়ল মশাই। ঠিক আছে, তোমরা পুরো গ্রামে ঘোষণা করে দাও, ওই বড় মাছটি যে ধরতে পারবে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। শোনো, 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 গ্রামবাসীরা, তোমাদের জন্য সুখবর। মোড়ল মশাই ঘোষণা করেছেন, মাঠের বড় রুই মাছটা যে ধরতে পারবে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। চল পরেশ, আমরা দুজনে মিলে গিয়ে মাছটাকে ধরি। তুই কি পাগল হয়ে গেছিস? আরে এত বড় মাছ আমরা দুজন মিলে কিভাবে ধরবো? আরে গাধা, আমরা যদি সবাই মিলে মাছটা ধরতে যাই তবে পুরস্কারটি সবাইকে ভাগ করে দেবে। আর যদি তুই আর আমি মিলে মাছটা ধরতে পারি তাহলে পুরস্কারটা দুজনে মিলে ভাগ করে নিতে পারবো। গাধা কোথাকার! হে, ঠিক আছে, তবে তাই চল। কিন্তু মাছটি কিভাবে ধরবি? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা দুজনে মিলে একটা বড় বাঁশের খাঁচা বানাবো, বুঝলি? এই খাঁচার মধ্যে কিছু মাছের খাবার রাখবো, আর মাছটি খাঁচার মধ্যে ঢুকলেই খাঁচা বন্ধ হয়ে যাবে। কেমন? হে, বেশ বেশ, তবে তাই চল। এরপর রমেশের পরে দুইজন মিলে একটা বড় বাঁশের খাঁচা বানিয়ে সেটা মাঠের মধ্যে ডুবিয়ে রাখে। এই চল পরেশ, আমরা গিয়ে দেখি খাঁচায় মাছটা ধরা পড়লো কিনা। এই বলে রমেশ আর পরেশ বেরিয়ে পড়ে খাঁচা তোলার উদ্দেশ্যে, আর হীরক দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনে ওদের পিছন পিছন যেতে থাকে খাঁচায় মাছ ধরা পড়েছে কিনা দেখার জন্য। কিছুক্ষণ পরে রমেশ খাঁচা তুলে দেখে খাঁচার মধ্যে একটা চুনোপুটি ছাড়া আর কিছু নেই। আরে পরেশ, এটা কি হলো? খাঁচায় তো শুধু একটা দুটো চুনোপুঁটি ছাড়া আর কিছুই নেই। ধরতে এসেছিল রুই মাছ, পেয়েছে কিনা চুনোপুঁটি। একেই বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। হ্যাঁ হ্যাঁ, হাসো হাসো, প্রাণ খুলে হাসো। কথায় আছে না, হাতি কাদায় পড়লে চামচিকিতেও লাথি মারে। দেখে নিও, এই মাছটি আমি ধরবো। বড় এসেছে রে, রুই ধরতে পুঁটি ধরে, তার আবার বড় বড় কথা। এভাবে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়, কিন্তু কিছুতেই গ্রামের লোকজন মাছ ধরতে পারছিল না। এরপর গ্রামের সকলে মিলে একটা বড় জাল তৈরি করে মাছটিকে ধরে মোড়লের বাড়িতে নিয়ে আসে। তাহলে অবশেষে মাছটি ধরা পড়েছে। তা মাছটি কে ধরেছে শুনি? আমরা সবাই মিলে ধরেছি মোড়ল মশাই। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমার কিছু কথা আছে। কে তুমি? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আগে মোড়ল মশাই, আমার নাম রতন। আমি শিমুলিয়া গ্রামে থাকি। এই যে বড় মাছটি দেখছেন, এই মাছটি আমার পুকুরের চাষ করা মাছ। কিছুদিন আগে মাছটি গ্রামের মাঠে ঢুকে পড়ে। এত বড় মাছ দেখে যে কেউ বলতে পারে যে মাছটা তার। আমি কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করুন মোড়ল মশাই, মাছটি আমার। গোটা শিমুলিয়া গ্রামবাসী জানে এত বড় মাছ শুধু আমার পুকুরেই ছিল। তোমার এই মাছটি গ্রামবাসীদের অনেক ক্ষতি করেছে, আর গ্রামবাসীদের এই মাছটিকে ধরতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন আমি কি করে এই মাছটিকে তোমাকে দিয়ে দেব বলো? দয়া করুন মোড়ল মশাই, আমি দীর্ঘ 10 বছর ধরে এই মাছটিকে এত বড় করেছি। এই মাছটি না পেলে আমি না খেতে পেয়ে মারা যাব।
আমার সব জমানো পুঁজি আমি এই মাছটির পেছনে খরচ করে ফেলেছি। কিন্তু গ্রামের মানুষের ক্ষতিপূরণ কে দেবে? আর আমি ওদের কথা দিয়েছিলাম, মাছটি ধরতে পারলে ওদের পুরস্কৃত করব। আপনি এই গ্রামের প্রধান, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। আচ্ছা বেশ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মাছটিকে ধরতে পারবে আমি তাকে 1,000 টাকা পুরস্কৃত করব। এখন যখন গ্রামের সকলে মিলে মাছটিকে ধরেছে, সুতরাং সকলকে পুরস্কৃত করা সম্ভব নয়। আমার ঘোষণা করা পুরস্কারটি মাছের আসল মালিক পাবে, আর এই মাছটি গ্রামের লোকেরা ভাগ করে নেবে।